তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের ভিডিওতে কথা বলবো রেসেলমেনিয়ার পরের প্রথম মানে র আফটার রেসেলমেনিয়াতে আমরা কি কি দেখতে পেলাম। র আফটার রেসেলমেনিয়াতে আমরা বড় বড় রিটার্ন, বড় বড় সারপ্রাইজ আর কিছু বড় বড় ডেবিউ এক্সপেক্ট করে থাকি। তো আজকের মানজানেরা সবার প্রথমে কিক অফ করে ট্রিপল এইচ। তো ট্রিপল এইচ সবার প্রথমে রিংয়ের মধ্যে এন্ট্রি নেয় আর সবাই এখানে থ্যাংক ইউ ট্রিপল এইচের চ্যান্ট করে। আর ট্রিপল এইচ দর্শকদের বলে, আরে আমার তো তোমাদেরকে থ্যাংক ইউ করা উচিত আর তোমরা উল্টে আমাকে থ্যাংক ইউ করছো। তো এখানে সবাই ট্রিপল এইচকে খুবই চিয়ার করে, কারণ ট্রিপল এইচের জন্যই যা হয়েছে সব হয়েছে। তো ট্রিপল এইচ বলে ফাইনালি এখন নতুন একটা যুগের সূচনা হয়েছে, নতুন একটা এরা বিগিনিং হয়েছে ডাব্লিউডাব্লিউইতে। আর এখানে ট্রিপল এইচ ইন্ট্রোডিউস করে তোমাদের নিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডসকে। তারপর আমরা দেখতে পাই যেখানে কোডি রোডসের থিম সং প্লে হয় আর কোডি রোডস এন্ট্রি নেয়। আর কোডি রোডসের জন্য কত বেশি চিয়ার হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো, একদম এরিনা পুরো ফেটে গেছে। আমি তো বলবো রেসেলমেনিয়াতে যে ক্রাউড ছিল তার থেকে এই ক্রাউডটাকে বেশি লাউড লাগছিল। তো কোডি রোডস রিংয়ের মধ্যে আসে, সবাই এখানে চ্যান্ট করছে ইউ ডিজার্ভ ইট। তো তোমরা জানো যেমন ইউএসএর ফ্যান্সরা কোডি রোডসকে অনেক বেশি পছন্দ করে, তো এখানে সবাই কোডি রোডসকে ইউ ডিজার্ভ ইট চ্যান্ট করছিল আর প্রচণ্ড পরিমাণে বেশি সাপোর্ট দেখাচ্ছিল। তো ট্রিপল এইচ এখানে তার হ্যান্ড রেস করে কোম্পানির যে নতুন ফেস তাকে ইন্ট্রোডিউস করে ডাব্লিউডাব্লিউ অডিয়েন্সের সামনে। আর ট্রিপল এইচ বলেও দেয় যে কোডি রোজ হচ্ছে ডাব্লিউডাব্লিউর এখন সব থেকে টপ ফেস আর এর হাতেই রয়েছে ডাব্লিউডাব্লিউর ফিউচার, আর এই ডাব্লিউডাব্লিউকে এগিয়ে নিয়ে যাবে, একটা নতুন যুগের সূচনা হলো। তো এই বলে ট্রিপল এইচ কোডি রোজকে ইন্ট্রোডিউস করে রিং থেকে চলে যায় কোডি রোজের সাথে হাত মিলিয়ে। এবারে কোডি রোজ একাই রিংয়ের মধ্যে থাকে। তো কোডি রোজকে দেখি তার আনডিসপিউটেড টাইটেলটা রিংয়ের মাঝখানে রেখে তাতে চুমু খেলো। তো এটা একটা সম্মান তার চ্যাম্পিয়নশিপের প্রতি আর ডাব্লিউডাব্লিউ রিংয়ের প্রতি। তো তারপর সে প্রোমো কাট করা শুরু করে। সে সবার প্রথমে রোমান রেন্সের কথা বলে। তো রোমান রেন্সের কথা বলাতেই ফ্যান্সরা প্রচণ্ড পরিমাণে বু করছে। তো এটা বোঝা যাচ্ছে যে রোমান রেন্সের জন্য কোনো সাপোর্ট নেই, কোডি রোডস এখন নতুন ফেস, তো তাকে নিয়েই ফ্যান্সরা ভাবতে চায়। কিন্তু কোডি রোডস এখানে অন্য কথা বলে। কোডি রোডস বলে যে আমি রোমান রেন্সকে হারিয়েছি খুবই ভালো কথা, কিন্তু রোমান রেন্স যে এই 3 বছরের টাইটেল রেঞ্জ যে চলেছে আর রোমান রেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটাকে যে লেভেলে নিয়ে গেছে, তো সেই কারণেই আমার এই আমার এই চ্যাম্পিয়নশিপটা জেতাটা এতটা বড় লাগছে। রোমান রেন্স চ্যাম্পিয়নশিপটাকে এত দিন ধরে ক্যারি করেছে, কোম্পানিকে নিজের কাঁধে ক্যারি করেছে, যার ফলে তার লেগেসি অনেক বড় হয়ে গেছে। আর তার চ্যাম্পিয়নশিপ রেনটা আমি এন্ড করেছি, তাই আমার এই যে জিতলাম আমি রোমান রেন্সের এগেনস্টে, এটা এত বড় দেখাচ্ছে। তো এখানে কোডি রোডস রোমান রেন্সের প্রশংসাই করলো। আর তারপরে কোডি রোডসের কথা শুনে সবাই থ্যাংক ইউ রোমানের চ্যান্ট করলো, কারণ আমরা জানি যে এত বছর মানে 2 থেকে 3.5 বছর আমরা রোমান রেন্সের কাঁধেই ডাব্লিউডাব্লিউ ছিল। আর সে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের লেগেসিটা অনেক বড় করেছে, কারণ আমরা জানতাম যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ একটা অভিশপ্ত চ্যাম্পিয়নশিপ, যার কাছে কাছে তারই কপালের খুবই খারাপ ছিল। তো প্রথমে তো ফিন ব্যালর 24 ঘন্টার মধ্যে হেরে গেল চ্যাম্পিয়নশিপ, তার থেকে চলে গেল ইনজয়েড হওয়ার পরে। তারপরে সেথ রলিন্সের কাছে গেল, সেথ রলিন্সেরও খুবই খারাপ সময় চললো। তারপরে ব্রে হোয়াইটের কাছে গেল, তার কাছেও খারাপ সময় চললো। যখন থেকে এই চ্যাম্পিয়নশিপটা রোমান রেন্সের কাছে আসছে তখন থেকে এর লেভেল আলাদা লেভেলে গেছে। তো সেই কারণে এখানে কোডি রোডস রোমান রেন্সকে থ্যাংক ইউ জানালো, আর তার সাথে সাথে সমস্ত ক্রাউডও তাকে থ্যাংক ইউ জানালো যে এই এত বছর ধরে এইটাকে এত রেলিভেন্ট বানানোর জন্য। তো এবার কোডি রোডস তার প্রোমো কাট করা শুরু করে যে সে ফাইনালি তার ড্রিম পুরো করেছে আর সে তার স্টোরি ফিনিশ করেছে। তার বাবা খুবই গর্বিত হবে যিনি মারা গেছেন, তো তার ফ্যামিলিও খুব খুশি। কোডি রোডস একটা ভিডিও প্যাকেজেস দেখায় যে তার বাচ্চা তাকে এসে বলছে যে আমার বাবা চ্যাম্পিয়ন হয়েছে, একটা মানে ছোটোখাটো ভিডিও প্যাকেজেস দেখালো তাদের ফ্যামিলি নিয়ে। আর এর আগে ট্রিপল এইচ যখন রিংয়েতে কোডি রোডসের সাথে ছিল, ট্রিপল এইচও একটা ভিডিও প্যাকেজেস চালিয়েছিল যে কোডি রোডসের স্টোরি কোথা থেকে শুরু হয়েছিল, তার পুরো ক্যারিয়ারের একটা ভিডিও প্যাকেজেস, আর শেষ পর্যন্ত তার স্টোরি ফিনিশ হলো। তো ওটা একটা স্মৃতি হিসাবে ট্রিপল এইচ চালিয়েছিল এরিনাতে টাইটানটন স্ক্রিনে। তো এবারে আমরা দেখতে পাই যে কোডি রোডস তার কথা শেষ করলো আর সঙ্গে সঙ্গে রকের থিম সং প্লে হতে আমরা দেখতে পেলাম। তো রক রিংয়ের মধ্যে এন্ট্রি নিল আর একটা সারপ্রাইজ জিনিস দেখতে পেলাম যে রককে প্রচণ্ড বু করছে ক্রাউড, মানে ডমিনিক মিস্টেরিওকে যে লেভেলের বু করে সেই লেভেলের বু করছে কোডি রোডসের সামনে। তো আমি আজ পর্যন্ত রককে এত বেশি ক্রাউডের তরফ থেকে বু পেতে আজ পর্যন্ত দেখিনি। তবে এখানে কোডি রোডস যেহেতু এখন টপ গাই, আর কোডি রোডসকে তোমরা তো জানোই কত বেশি ফ্যান ফেভারিট, তো তার কারণেই এখন রককে প্রচণ্ড বু করা হচ্ছে যে তার কোডি রোডসের সামনে রক এত সমস্যা তৈরি করলো, তো সেই জন্যই রককে বু করা হচ্ছে। তো রক এখানে শেষ পর্যন্ত বলা শুরু করে যে হ্যাঁ, শেষ পর্যন্ত কোডি রোডস তার ড্রিম পূরণ করেছে, তার বাবা গর্বিত, তার মা গর্বিত, আর কোডি রোডস এটা প্রমাণ করে দিচ্ছে যে সমস্ত অডস তার এগেনস্টে ছিল কিন্তু তার সত্ত্বেও সে জিতেছে। তো এখানে আমরা দেখলাম যে রকের এগেনস্টে সবাই জন সিনার চিয়ার করছে, আন্ডারটেকারের চিয়ার করছে,
তো আন্ডারটেকার যেহেতু রককে চোক স্ল্যাম মেরে সাইডে করে দিয়েছিল, তাই এখানে আন্ডারটেকারের নামও চিয়ার করা হচ্ছে রকের এগেনস্টে। তো এখানে রক দেখতে গেলে এটা ফাইনাল বস রক তো ছিল না, কারণ এখানে রকের একটু নরম সাইডটা আমরা দেখতে পেলাম। তো রক কোডি রোডসকে মানে অ্যাপ্রিসিয়েট করলো, কোডি রোডসকে অ্যাকনলেজ করলো, সে রোমানের কথাও বললো। তো এবারে রক বলে যে আমি ডাব্লিউডাব্লিউতে অনেক টাইটেল জিতেছি, কিন্তু এই আনডিসপিউটেড টাইটেল কোনো দিনও জিতিনি। তো আমার তো মনে হচ্ছিলো যে রক এবার হয়তো কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে এই চ্যাম্পিয়নশিপের জন্য। তো ক্রাউড এখানে নো করছে যে না, তারা রকের সাথে কোডির চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে চায় না। কিন্তু কোডি রোডস বললো ঠিক আছে, আমি আমার আনডিসপিউটেড টাইটেল তোমাকে তোমার কাঁধে রাখতে দেবো, কিন্তু তোমার কাছে যে টাইটেলটা আছে তার বদলে আমাকে ওটা দিতে হবে। তো রক তার যে কাস্টম টাইটেলটা ডাব্লিউডাব্লিউ তার জন্য বানিয়েছে সেটা নিয়ে তো সে রেসলম্যানিয়া, হল অফ ফেম সব জায়গাতেই ঘুরে বেরিয়েছে। তো রতেও সেই টাইটেলটা নিয়ে এসেছিল, তো সেটা কোডি রোডস চাইলো আর বললো যে ঠিক আছে, এই আমার আনডিসপিউটেড টাইটেলটা তুমি তোমার কাঁধে রাখতে পারো। তো আমরা দেখলাম যে দুজনের টাইটেল এক্সচেঞ্জ করলো। কোডি রোডসের কাছে রকের কাস্টম বেল্টটা চলে গেল আর রকের কাছে আনডিসপিউটেড টাইটেল। তো রক এটা তার কাঁধেতে রাখলো, বললো হ্যাঁ এবার বেশ ভালো ফিল হচ্ছে। তো এবারে রক কোডি রোডসকে বলে দেয় যে আমি এখন টাইম অফ যাচ্ছি, আমার কিছু কাজ আছে, তো আমি এখন ডাব্লিউডাব্লিউতে থাকবো না, তবে আমি ডাব্লিউডাব্লিউতে আবার ফিরে আসবো, কিন্তু যখন আমি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবো তো আমি কোডি রোডসের জন্য ফিরে আসবো। তো যায় আসে না কোডি রোডসের সাথে এই আনডিসপিউটেড টাইটেলটা আছে কি নেই, মানে কোডি রোডস যদি হেরে যায় কারোর কাছে সেটা আলাদা ব্যাপার। তো কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপ থাকুক আর না থাকুক, রক যখন আবার তার সমস্ত কাজ মিটিয়ে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে তখন সে কোডি রোডসের জন্যই আসবে। তো কোডি রোডস ভার্সেস রকের ম্যাচ আমরা ফিউচারে ডেফিনেটলি দেখতে পাবো, সেটা এখান থেকে কনফার্ম হয়ে গেল। তো রক এখানে নিজের ক্যাচ ফ্রেজও বললো যে ইফ ইউ স্মেল হোয়াট দ্য ফাইনাল বস ইজ কুকিং। তো কোডি রোডসও বললো যে হ্যাঁ তুমি কোম্পানির বস, তুমি ফাইনাল বস, আর ডাব্লিউডাব্লিউ কোম্পানির তো ওনার রক আমরা জানি। তো বললো যে তুমি ডাব্লিউডাব্লিউ কোম্পানির বস হতে পারো, কিন্তু আমি হচ্ছি এই ডাব্লিউডাব্লিউ কোম্পানির চ্যাম্পিয়ন, তো আমি তোমারও চ্যাম্পিয়ন, তো আমিও তৈরি থাকবো তোমার সঙ্গে লড়ার জন্য। তো তারপর আমরা দেখি যে রক এখানে কোডি রোডসের হাতে তার পকেট থেকে বের করে কিছু একটা দিল, যেটা আমরা দেখতে পেলাম না। তো রক এখানে কোডি রোডসের হাতে সেটা দিল আর বলল যে এটা খুলে দেখার দরকার নেই, আর তুমি আবার আমার হার্ট ব্রেক করো না। তো এইটা রক বললো, আমরা তো কিছু বুঝতে পারলাম না যে কি পকেট থেকে বের করে দিল। তো কি দিল সেটা তো কোডি রোডস আর রকই ভালো বলতে পারবে। তো এই বলার পর আমরা দেখি যে রক তার টাইটেল আবার ফেরত দিয়ে দিল কোডি রোডসের কাছে, আর তার যে কাস্টম টাইটেলটা আছে সেটা নিল, আর তারপরে সে এরিনা লিভ করে গেল, তো সেখান থেকে চলে গেল। তো এই সেগমেন্টটা এখানেই শেষ হয়ে গেল। তো এরপর আমরা এনএক্সটি চ্যাম্পিয়ন ইলিয়া ড্রাগুনভের সাথে শিনস্কে নাকামারার ম্যাচ দেখতে পাই। এখানে ইলিয়া ড্রাগুনভ খুবই সহজে জিতে যায়। তো এরপর আমরা জাজমেন্ট ডে সেগমেন্ট দেখতে পাই। এখানে ফিন বেলার, জেডি ম্যাকডোনা আর আমাদের ডমডম ছিল। তো তারা এসে ডেমন প্রিস্ট আর রিয়া রিপ্লিকে ইন্ট্রোডিউস করে, কারণ এখন জাজমেন্টের কাছে দুখানা মেন টাইটেল রয়েছে, মেন্স ডিভিশনের আর ওমেন্স ডিভিশনের। তো এখানে আমরা প্রথমে রিয়া রিপ্লির এন্ট্রি দেখতে পাই, তারপর আমরা ডেমন প্রিস্টকে দেখতে পাই। তো ডেমন প্রিস্টের ড্রেস আজকে খুবই সুন্দর ছিল, আর চ্যাম্পিয়নশিপের সাথে ডেমন প্রিস্টকে খুবই ভালো মানাচ্ছিল। তো তারা রিংয়ের মধ্যে এসে বেশি কিছু বলে না, ওই বললো যে রেসলম্যানিয়াতে মামি তার টাইটেল সাকসেসফুলি ডিফেন্ড করেছে, আর আমিও চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছি, আমি মানি ইন দ্য ব্যাংক ঠিকঠাকভাবে ক্যাশ ইন করেছি, যথাযথভাবে সেটা ব্যবহার করেছি। তো এখানে আমরা দেখলাম যে ডেমন প্রিস্ট আর মামি পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুজনের কাছে একই চ্যাম্পিয়নশিপ, খালি বেল্টের কালার আলাদা, একজনের কাছে সাদা একজনের কাছে কালো। তো এইটা বলে তারা চ্যাম্পিয়নশিপ রেস করলো, আর দেখলাম যে হঠাৎ করে পেছনে থেকে R-Truth চলেছে, তার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রেস করছে। তো R-Truth ভাবছে যে সে এখনও জাজমেন্টের পার্টি রয়েছে। তো এটা দেখার পর ডেমন প্রিস্টের চমকে যায়, বলছে হ্যাঁ তুই এখনও ভাবছিস যে তুই আমাদের টিমের মধ্যে রয়েছিস, তুই জাজমেন্টের মেম্বার নোস, তুই তোর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে আর সরে যায় এখান থেকে। তো সেখানে মিজও চলে আসে আমরা দেখি। তো এখান থেকে মিজ আর R-Truthের সাথে জেডি ম্যাকডোনা, ফিন বেলার আর ডমিনিক মিস্টেরিওর একটা ম্যাচ এখান থেকে সেট আপ হয়ে যায়। আর এখানে R-Truth বলে যে আমাদের সাথে এমন একজন পার্টনার রয়েছে যাকে তোমরা দেখতে পাবে না। তো সেই পার্টনারটাকে আমরা পরে জানতে পারলাম, আর অনেকে হয়তো আন্দাজ করেও নিয়েছে। তো এবারে ম্যাচ শুরু হয়, আর আমরা দেখি যে ম্যাচের মাঝখানে জন সিনার এন্ট্রি হয়, আর জন সিনা হচ্ছে R-Truthদের সেই পার্টনার যাকে তা কেউ দেখতে পাবে না। তো জন সিনা বলে ইউ ক্যান সি মি, তো সেই জন্যই বলছে যে তাকে কেউ দেখতে পাবে না। তো আমরা দেখি যে এখানে সবাই তিনজন মিলে জন সিনার মুভ ইউজ করে, তারা 5 নাকল সাকার লাগায়। তো এরপরে তারা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টও লাগায়, আর তিনজনে একসাথে পিন করে, আর এখানে জাজমেন্টে হেরে গেছে, জন সিনার টিম জিতে গেছে। তো জন সিনা রেসলম্যানিয়াতে এলো, আর এখানে একটা ফ্যান্সদের সাথে মোমেন্ট শেয়ার করতে এলো। তো এটা জাস্ট একটা ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স ছিল ফ্যান্সদের এন্টারটেন করার জন্য, রেসলম্যানিয়ার পরের যেহেতু, তাই জন সিনাকে বুক করে দিয়েছে। তো এই একটা ভালো মোমেন্ট আমরা দেখতে পেলাম জন সিনা অসাম ট্রুথের সাথে। তো এরপর আমরা এনএক্সটি উইমেন্স চ্যাম্পিয়ন রক্সনের সাথে
ইন্ডি হার্টওয়েলের ম্যাচ দেখতে পাই, যেখানে রক্সিন খুবই সহজে এই ম্যাচটা জিতে নিয়েছে। তো আজকের রাতে আমরা এনএক্সটি মেন্স চ্যাম্পিয়ন আর এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়ন দুজনকেই দেখতে পেলাম। তো এরপর আমরা দেখতে পাই আমাদের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন স্যামি জেনকে। তো এখানে স্যামি জেন এলো আর স্যামি জেনকে সবাই সাপোর্ট করছে আর সবাই বলছে ইউ ডিজার্ভ ইট। তো এই আমেরিকান ফ্যান্সরা যা হিপোক্রেটিক কী বলবো, কিছুদিন আগে একে বুক করছিল আর এখন ইউ ডিজার্ভ ইট চ্যান্ট করছে। তো এদেরকে বোঝা সত্যিকারে খুব মুশকিল। তো স্যামি জেন বলে যে হ্যাঁ, গান্থার 666 দিন ধরে চ্যাম্পিয়ন ছিল, সে তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের লেগেসিটা অনেক বড় বানিয়ে দিয়েছে, সে হিস্ট্রির গ্রেটেস্ট চ্যাম্পিয়ন। তবে আমি তার টাইটেল রেনটাকে এন্ড করেছি আর এখন একটা নতুন চ্যাম্পিয়ন তোমরা দেখতে পাবে। আর নতুন একটা মানে কি বলে, নতুন টাইটেল রেনের সূচনা হলো, যেমনটা কোডি রোডসের সাথে হয়েছে। তো এবারে দেখলাম যেখানে ইম্পেরিয়াম চলে আসে আর ইম্পেরিয়াম এসে বলছে হ্যাঁ, আমাদের গান্থার এত পরিশ্রম করে এতদিন ধরে তার টাইটেলটাকে তার কাঁধে রেখে চললো আর তার টাইটেলের লেগেসি এত বড় বানালো, টাইটেলটাকে ভ্যালুয়েবল বানালো, আর তাকে কিনা স্যামি জেন হারিয়েছে আর স্যামি জেনের কাঁধে চ্যাম্পিয়নশিপটা আদৌ মানাচ্ছেও না। স্যামি জেন কোথাকারকে, তো বেসিক্যালি স্যামি জেনকে অপমানই করছিল। তো আমরা এখানে দেখি যে চ্যাট গেবাল চলে আসে স্যামি জেনের হেল্প করার জন্য, আর এখানে স্যামি জেন আর চ্যাট গেবালের সাথে ইম্পেরিয়ামের ম্যাচ সেট হয়ে যায়। তো এই ম্যাচটা বেশ কিছুক্ষণ চললো আর এই ম্যাচের লাস্টের দিকে আমরা একটা দারুণ ফিনিশার কম্বিনেশন দেখতে পেলাম, যে স্যামিজেন প্রথমে জিওভানি ভিঞ্চিকে হেলুয়া কিক লাগালো আর সেই কর্নার থেকে তুলেই চ্যাট গেবাল তার সুপ্লেক্স লাগিয়ে পিন করে দিল। তো এখানে স্যামিজেনের টিম জিতে গেছে আর আমরা এরপরে স্যামিজেন ভার্সেস চ্যাট গেবলার মধ্যে ম্যাচ দেখতে পাবো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, এটাও অ্যানাউন্স হয়ে গেছে। তো আজকের মানডে নাইট রতে আমরা দেখলাম যে গান্থার ছিল না, তো আর তার সাথে সাথে সেথ রলিন্সও ছিল না। সেথ রলিন্সের উপর দিয়ে যা ঝড় বয়ে গেছে রেসলমেনিয়াতে, তো এই সপ্তাহে না থাকারই কথা। তো পরের সপ্তাহে হয়তো সেথ রলিন্সকে দেখতে পাবো আর জানতে পারবো যে সেথ রলিন্সের ফিউচার ডাইরেকশন কী। তবে গান্থারও আজকের ছিল না, সেটা অবাক লাগলো। তো এরপর মেন ইভেন্টে আমরা ড্রু ম্যাকিন্টায়ারকে দেখতে পাই। তো ড্রু ম্যাকিন্টায়ারের সাথে তো খুবই খারাপ হয়েছে, আমরা রেসলমেনিয়াতে জানি। তো ড্রু ম্যাকিন্টায়ার এখানে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, সে এসে বলে যে আমার টাইটেল রেন মাত্র 5 মিনিট 40 সেকেন্ড চলেছে। আর এখানে সে ফ্যান্সদের উদ্দেশ্যে একটা অ্যাডাল্ট কথা বলে, তো বলছে যে আমার টাইটেল রেন তো তাও 5 মিনিট 40 সেকেন্ড চলেছে, কিন্তু তোমরা তো বিছানাতে তাও টিকতে পারো না। তো তোমরা বুঝতেই পারছো যে ড্রু ম্যাকিন্টায়ার এখানে কী বলতে চাইছে। তো যে বোঝা সে তো বুঝেই গেছে। এবার সে ডেমন প্রিস্টের ওপরে আসে, বললো যে যখন আমি আমার মোমেন্টটা পেলাম আর তখনই ডেমন প্রিস্ট এসে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দিল। এখানে ড্রু ম্যাকিন্টায়ার ডেমন প্রিস্টকে গরিবের আন্ডারটেকারের মতো বোঝাতে চাইছে, মানে কিছুটা আন্ডারটেকার হচ্ছে হাই লেভেলের আর এটা হচ্ছে গরিবের আন্ডারটেকার। তো ডেমন প্রিস্টকে দেখলে কিছুটা আন্ডারটেকারের মতো ফিল আসে তার ক্যারেক্টারের জন্য, ডার্ক ক্যারেক্টার একটু, আর কিছুটা ওরকমই হাইট লম্বা চওড়া আছে, তো সেই জন্যই। তো এখানে ড্রু ম্যাকিন্টায়ার প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। তারপর সিএম পাঙ্কেরও কথা বলে যে সিএম পাঙ্ক অ্যাটাক করেছিল, যার ফলে ডেমন প্রিস্ট তার ক্যাশ ইন করার সুযোগ পেয়ে গেছে, কারণ আমার টাইটেল রেন এন্ড হয়ে গেছে, এটা একদমই ঠিক হয়নি, মানি ইন দ্য ব্যাংক আমার উপর ক্যাশ ইন হয়ে গেছে। তো তারপর আমরা জে উসোর এন্ট্রি দেখতে পাই, কারণ মেন ইভেন্টে ম্যাচ ছিল ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস জে উসো ভার্সেস ব্রনসন রিড ভার্সেস রিকোসে। তো এদের মধ্যে যে জিতবে সে ডেমন প্রিস্টকে চ্যালেঞ্জ করবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটা ড্রু ম্যাকিন্টায়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এবারে ম্যাচ শুরু হয়ে যায়। তো ম্যাচের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল আর আমরা দেখলাম যে জে উসো এখানে ব্রনসন রিডকে স্পিয়ারও লাগালো। তো জে উসো স্পিয়ারের ব্যাপারে বলবো যে প্রথমে যখন জে উসো স্পিয়ার মারা শুরু করেছিল তখন বেশ ইম্প্যাক্টফুল লাগতো, কিন্তু এই রিসেন্ট টাইমে জে উসো স্পিয়ার দেখে মনে হচ্ছে যে ও যাকে স্পিয়ার মারবে তার থেকে জে উসো নিজেরই বেশি চোট লাগবে। তো স্পিয়ারটা কিছুটা এরকম টাইপের লাগছে এই রিসেন্ট টাইমে। তো তারপর আমরা একটা বড় মোমেন্ট দেখতে পেলাম যে অ্যানাউন্সার টেবিলের ওপরে ব্রনসন রিডকে রিকোসে শুয়ে দিয়েছে আর টপ রোপ থেকে ঝাঁপ মেরে তারপর পড়লো। তো এরপরে না ব্রনসন রিড উঠতে পারলো না রিকোসে উঠতে পারলো। তো এখানে রিংয়ের মধ্যে রইল ড্রু ম্যাকিন্টায়ার। তো ড্রু ম্যাকিন্টায়ার জেউসোকে ক্লেমোর কিক লাগাতে যাবে, কিন্তু এখানে চলে আসে সিএম পাঙ্ক আর সে তার পা ধরে নেয়, মানে ড্রু ম্যাকিন্টায়ারের পা ধরে নেয়, যার ফলে ক্লেমোর কিক তো লাগলো না। তো তারই সুযোগ নিয়ে জেউস এখানে প্রথমে স্পিয়ার লাগায় আর এই স্পিয়ারটাও দেখে মনে হচ্ছে এখানে ড্রু ম্যাকিন্টায়ার থেকে জেউসোরই বেশি চোট লেগেছে। তারপরে স্ল্যাশ লাগায় আর তারপরে ড্রু ম্যাকিন্টায়ারকে এখানে পিন করে জিতে যায়। তো প্রথমে সুপার কিক, তারপরে স্পিয়ার আর তারপরে স্ল্যাশ। তো এই তিনখানা ফিনিশারই বলা যায়। তবে এই তিনখানা ফিনিশার পড়ার পরে আর ড্রু ম্যাকিন্টায়ার উঠতে পারেনি আর সিএম পাঙ্কের জন্য এখানে ড্রু ম্যাকিন্টায়ার হেরে গেছে। আর সিএম পাঙ্কে দেখে মনে হচ্ছে তার হাত কিন্তু মনে হয় পুরোপুরি না হলে অনেকটাই ঠিক হয়েছে, কারণ আমরা রেসলমেনিয়াতেও তাকে লড়তে দেখলাম ড্রু ম্যাকিন্টায়ারের সাথে আর এখন রতেও দেখতে পেলাম। আর এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে দেখে খুবই খারাপ লাগছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে খুবই হতাশ হয়ে আছে। আর জানি না ড্রু ম্যাকিন্টায়ারের ফিউচার কী হবে। একটা এত সুন্দর ক্যারেক্টার বিল্ড করা হলো আর তারপর রেসলমেনিয়ার পর ক্যারেক্টারটা একেবারে আকাশ থেকে মাটিতে এসে পড়লো। তো ড্রু ম্যাকিন্টায়ারের মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। তো খারাপ লাগছে ড্রু ম্যাকিন্টায়ারের জন্য। আর আমরা বাইরে দিলাম যে
সিএম পাঙ্ক আর জেউসও হাতও মিলালো, আর এই হচ্ছে আজকের মানডে নাইট র এখানেই শেষ হয়ে যায়। তো এটা বলবো যে অন্যান্য বছরের রেসেলমেনিয়ার পরের যে র হয় তার থেকে এইটা কিছুটা হলেও ডাউন আছে, কারণ প্রথমে রক এসেছিল আর তারপরে জন সিনার একটা ছোটোখাটো ম্যাচ দেখতে পেলাম, তো ওইটা ছাড়া আর তেমন কিছু স্পেশাল দেখতে পাইনি, কোনো রিটার্ন দেখতে পাইনি, আর এনএক্সটি থেকে কোনো বড় সুপারস্টারের ডেবিউ দেখতে পাইনি। তো এনএক্সটি চ্যাম্পিয়ন আর এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়নকে বুক করেছিল, কিন্তু তাদের ডেবিউ তো হয়নি। তো মোটামুটি ছিল, রক আর জনসিনার জন্য কিছুটা হলেও বেঁচে গেছে। তো এই বলবো, তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর চলো, এই ছিল আজকের রিভিউ ভিডিও, আর এরপরে তোমাদের সাথে দেখা হবে আমার একটা ডাব্লিউডাব্লিউইর নতুন নিউজ ভিডিও নিয়ে। তো নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও।